কুমিল্লা সেনানিবাসে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে আহত ৪০০ ছাত্র জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসস্থ মাল্টিপারপাস শেডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক উপস্থিত থেকে আহতদের সাথে কুশল বিনিময়, বিশেষ দোয়া এবং ইফতারে অংশগ্রহণ করেন। মহতী এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক আমিনুল কায়সার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে। জুলাই গণ অভ্যুত্থানে পরবর্তী সময় সমগ্র বাংলাদেশের সর্বমোট ৪,২২১ জন আহত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সেনানিবাসেও সর্বমোট ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন, যাদের মধ্যে ২ জন এই মুহূর্তে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই সেবা দিতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য গর্ববোধ করেন। কুমিল্লা সিএনএসও মোট ৬৩ জনকে আমরা চিকিৎসা সহায়তা প্রদান করেছি, আর এদের মধ্যে থেকে ২ জন মেহেদী হাসান আমার পাশে আছেন এবং শহীদুল ইসলাম এখানে উপস্থিত রয়েছে, যারা এখনো সিএনএসে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ভবিষ্যৎ দিনগুলোতেও সকল আহতদের জন্য আমাদের এই চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। আপনাদের এই সেবা দিতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য গর্বিত বোধ করছে। আজকের আয়োজিত ইফতার অনুষ্ঠানটি আপনাদের প্রতি সম্মান প্রদর্শনের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এই অনুষ্ঠানে কষ্ট করে অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের পরিপূর্ণ সুস্থতা দান করেন। মহান আল্লাহ আমাদের দেশ এবং আমাদের সকলের উপরে রহমত নাযিল করুন। সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।